আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আবারও সংকট শুরু হয়ে গেল চন্দ্রগঞ্জে। চন্দ্রগঞ্জের যে অবস্থা, 3 দিন পরে যে অবস্থা আবার শুরু হয়ে গেল। 2 দিন বা 3 দিন গ্যাস দেওয়ার পরে আবার একই অবস্থা। গ্যাস নেওয়ার জন্য সেই লম্বা একটা সিরিয়াল ধরতে হয়। দেশে যদি অবস্থা হয় তাহলে কিভাবে চলবে মানুষ? সাধারণ পাবলিকের আসলে মূলত সমস্যা হয়ে দাঁড়ায়। এখন যা সিএনজি ভাড়া যে 2 গুণ হয়ে দাঁড়াচ্ছে, যেখানে ভাড়া 30 টাকা সেখানে ভাড়া এখন 100 টাকা, 70 টাকা, 80 টাকা হয়ে যাচ্ছে। গ্যাস না নেওয়ার কারণে সিএনজি চালকেরা অতিরিক্ত দাম বাড়িয়ে দিয়ে যাত্রী টানছে। কি জন্য? তারা পেট্রোল ব্যবহার করতেছে, এখন সিএনজি পাচ্ছে না। সিএনজি না পাওয়ার কারণে পেট্রোল বা অকটেন দিয়ে সিএনজি চালাচ্ছে। এই কারণে হয়তো ভাড়ার দাম বেড়ে যাচ্ছে। যদি দেশে এই অবস্থা হয় তাহলে কিভাবে হয়? আমরা যারা সাধারণ পাবলিক আছি তাদের চলতে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। এই কারণে গ্যাসের সংকটের কারণে গ্যাসের সংকট, কারণ নাই গ্যাসের সংকট। কদিন পরে পর একটা না একটা সংকট আমাদের দেশে, বাংলাদেশে লেগেই থাকে। এভাবে যদি চলে তাহলে সাধারণ পাবলিক চলতে খুব হিমশিম হয়ে যাচ্ছে। যেমন আজকে যদি কারোর বিপদ পড়ে বা কোনো জায়গায় যাইতে পারবে না, পকেটের টাকা আছে কিন্তু যেতে পারবে না, গাড়ি নেই। একটা গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, দিয়ে পেট্রোল দিয়ে, তাও দাম বাড়তি। কি জন্য? তাদের হুঁশতেছে না। পেট্রোল দিয়ে চালাচ্ছে, তাদের অনেক কিলো যেতে পারছে না, হয়তো অল্প কিলো যাচ্ছে, 10-12 কিলো 15 কিলো যাচ্ছে 1 লিটার দিয়ে। আর যেখানে হয়তো 100 টাকা গ্যাস দিয়ে যেতে পারতো প্রায় 60-70 কিলো, এখন ওই জায়গায় যাচ্ছে প্রায় 10 কিলো। তাহলে কিভাবে কি হয় দেখেন। হয়তো ভিডিও বিশাল একটা, এত বড় সিরিয়াল যদি হয়, গ্যাস কিভাবে নেওয়া যায়? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।